সন্তান চাইলে কি প্রতিদিন সহবাস করতে হবে? কিভাবে সহবাস করলে স্ত্রী গর্ভবতী হয়? স্ত্রীকে গর্ভবতী করার সহবাসের সঠিক সময় কোনটি? ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। সন্তান চাইলে কি প্রতিদিন সহবাস করতে হবে? না, সন্তান ধারণ করার জন্য আপনাকে প্রতিদিন সেক্স করতে হবে না। গর্ভধারণ ঘটতে পারে যখন একটি শুক্রাণু মহিলার উর্বর সময়কালে একটি ডিম্বাণু নিষিক্ত করে, যা সাধারণত ডিম্বস্ফোটনের সময় ঘটে। ডিম্বস্ফোটন সাধারণত প্রতি মাসিক চক্রে একবার হয়, যদিও সময় প্রতিটি মহিলার জন্য পরিবর্তিত হতে পারে। মাসিক চক্র জুড়ে প্রতি 2 থেকে 3 দিন নিয়মিত যৌন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়তে পারে। ডিম্বস্ফোটন ঘটলে এটি প্রজনন ব্যবস্থায় শুক্রাণুর উপস্থিতির অনুমতি দেয়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ডিম্বস্ফোটনের সময় বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন মাসিক চক্রের দৈর্ঘ্য এবং নিয়মিততা, হরমোনের পরিবর্তন এবং স্বতন্ত্র পার্থক্য। আপনি এবং আপনার সঙ্গী যদি গর্ভধারণের চেষ্টা করেন, তাহলে এটি মহিলার মাসিক চক্র ট্র্যাক করা, ডিম্বস্ফোটনের লক্ষণগুলি পর্যবেক্ষণ করা, যেমন সার্ভিক্যাল স্ল্যামের পরিবর্তন বা ডিম্বস্ফোটন পূর্বাভাসকারী কিট ব্যবহার করা এবং উর্বর উইন্ডোর সময় যৌন মিলনে জড়িত হতে সহায়তা হতে পারে। ব্যক্তিগত নির্দেশিকা এবং উর্বরতা অপটিমাইজ করার বিষয়ে পরামর্শের জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করাও বাঞ্ছনীয়। কিভাবে সহবাস করলে স্ত্রী গর্ভবতী হয়? মিলন বা যৌন মিলন হলো যোনিপথে লিঙ্গ প্রবেশ করানোর কাজ। যখন এটি দম্পতির যৌন মিলনে লিপ্ত হয়, তখন কিছু শর্ত পূরণ হলে এটি সম্ভাব্য গর্ভাবস্থার দিকে পরিচালিত করতে পারে। প্রক্রিয়া একটি ব্যাখ্যা করা হলো, ডিম্বস্ফোটন একজন মহিলার মাসিক চক্রে সাধারণত প্রতি চক্রে একবার ডিম্বাশয় থেকে একটি ডিম নির্গত হয়। এই প্রক্রিয়াটাকে ডিম্বস্ফোটন বলা হয়। তারপর নির্গত ডিম ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরায়ুর দিকে যায়। নিষিক্তকরণ, ডিম্বস্ফোটনের সময় যৌন মিলন ঘটলে বীর্যপাতের সময় নির্গত ডিম্বাণু জনিত প্রবেশ করতে পারে এবং জরায়ুর মাধ্যমে জরায়ুতে এবং ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে। যদি একটি শুক্রাণু ফ্যালোপিয়ান টিউবের ডিম্বাণুর মুখোমুখি হয়, তবে এটি ডিম্বাণু ভেদ করে নিষিক্ত করতে পারে, যার ফলে নিষিক্ত হয়। ইমপ্ল্যান্টেশন, একবার নিষিক্ত হওয়ার পরে নিষিক্ত ডিম্বাণু, যাকে এখন জাইগোট বলা হয়, বিভক্ত হতে শুরু করে এবং একটি ভ্রূণে বিকশিত হয়। তারপর ভ্রূণ ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরায়ুর দিকে চলে যায়। জরায়ুতে এটি নিজেকে জরায়ুর আস্তরণে ইমপ্লান্ট করে, একটি প্রক্রিয়া যা ইমপ্লান্টেশন নামে পরিচিত। গর্ভাবস্থা, সফল ইমপ্লান্টেশনের পরে ভ্রূণ ক্রমাগত বিকাশ এবং বৃদ্ধি পেতে থাকে, অবশেষে একটি ভ্রূণে পরিণত হয়। গর্ভাবস্থা জুড়ে ভ্রূণের বিকাশের জন্য জরায়ুতে একটি পুষ্টিকর পরিবেশ প্রদান করে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে যখন ডিম্বাণুতে শুক্রাণু পৌঁছানোর জন্য যৌন মিলনের প্রয়োজন হয়, তবে প্রতিটি সহবাসের ক্ষেত্রে গর্ভাবস্থা নিশ্চিত করা যায় না। সময়, শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণ, ডিমের গুণগত মান, সামগ্রিক স্বাস্থ্য সহ বিভিন্ন কারণ উর্বরতাকে প্রভাবিত করতে পারে। একজন দম্পতির গর্ভধারণের জন্য সময় এবং একাধিক প্রচেষ্টা লাগতে পারে, এমনকি মহিলার উর্বরতা জানার সময় নিয়মিত সহবাসের প্রয়োজন হতে পারে। যদি কোনো দম্পতি একটি উল্লেখযোগ্য সময়ের জন্য চেষ্টা করার পরে গর্ভধারণের অসুবিধা অনুভব করেন, তাহলে একটি ব্যাপক মূল্যায়ন এবং নির্দেশনার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা একজন উর্বরতা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়। স্ত্রীকে গর্ভবতী করার সহবাসের সঠিক সময় কোনটি? গর্ভাবস্থার সম্ভাবনাকে সর্বাধিক করার জন্য সহবাসের সঠিক সময়টি হলো মহিলার উর্বর উইন্ডোর সময়, যে সময়টি তার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। উর্বর উইন্ডোতে ডিম্বস্ফোটনের দিন পর্যন্ত এবং সেই দিনগুলি অন্তর্ভুক্ত থাকে। এখানে বিবেচনা করার জন্য কিছু মূল বিষয় রয়েছে। ডিম্বস্ফোটন, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হওয়াকে ওভুলেশন বলে। এটি সাধারণত একজন মহিলার মাসিক চক্রের মাঝামাঝি সময়ে ঘটে, যদিও সময় পরিবর্তিত হতে পারে। নিয়মিত 28 দিনের মাসিক চক্রের মহিলাদের ক্ষেত্রে ডিম্বস্ফোটন প্রায় 14 দিনের কাছাকাছি ঘটে। এটি ব্যক্তিদের মধ্যে আলাদা হতে পারে এবং অনিয়মিত চক্রের মহিলাদের বিভিন্ন সময় ডিম্বস্ফোটন হতে পারে। ডিম্বস্ফোটনের পূর্বাভাস দেওয়া, ডিম্বস্ফোটন কখন ঘটতে পারে তা ভবিষ্যদ্বাণী করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।
এর মধ্যে রয়েছে মাসিক চক্রের ধরনগুলি ট্র্যাক করা, সার্ভিক্যাল স্লামা সামঞ্জস্যের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করা, বেশার শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করা এবং হরমোনের পরিবর্তনগুলি শনাক্তকারী ডিম্বস্ফোটন পূর্বাভাসকারী কিটগুলি ব্যবহার করা। উর্বার উইন্ডো, উর্বার উইন্ডো হলো সেই সময়সীমা যখন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটি সাধারণত ডিম্বস্ফোটনের কয়েকদিন আগে বিস্তৃত হয় এবং ডিম্বস্ফোটনের দিনটিও অন্তর্ভুক্ত করে। শুক্রাণু মহিলাদের প্রজনন ব্যবস্থার 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাই ডিম্বস্ফোটনের আগের দিনগুলিতে সহবাসকালে ডিম্বাণু নির্গত হওয়ার সময় শুক্রাণু উপস্থিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। মিলনের সময়, গর্ভাবস্থার সম্ভাবনা অপটিমাইজ করার জন্য সাধারণত মাসিক চক্র জুড়ে প্রতি 2 থেকে 3 দিন নিয়মিত যৌন মিলনের পরামর্শ দেওয়া হয়। এটি নিশ্চিত করে যে শুক্রাণু ধারাবাহিকভাবে প্রজনন ব্যবস্থায় উপস্থিত থাকে, গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে। উর্বার ঝামেলার সময় সহবাস করা, বিশেষ করে ডিম্বস্ফোটনের ঠিক আগের দিনগুলিতে গর্ভাবস্থার সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পদ্ধতিগুলি অনুমান প্রদান করে এবং পৃথক ভিন্নতা ঘটতে পারে। যদি কোনো দম্পতি গর্ভধারণের অসুবিধার সম্মুখীন হন, তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা একজন উর্বরতা বিশেষজ্ঞের কাছ থেকে নির্দেশনা চাওয়া ব্যক্তিগত পরামর্শ এবং সহায়তা প্রদান করতে পারে। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তো কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।